আজকের ভিডিওটা একটু বেশি বিশেষ, কারণ জায়ের নানা বাড়ি থেকে তার মামা মামি খালা খালুরা সবাই এসেছিলেন। ঘরে বিশেষ মানুষ আসা মানেই ঘরে নানা রকমের ব্যস্ততা। সব ব্যস্ততা ঘিরেও মেহমানদেরকে কিভাবে সুন্দরভাবে আপ্যায়ন করলাম এবং তাদেরকে সাথে থেকে কিভাবে কি বিদায় দিলাম, সব কিছুর মুহূর্তগুলো কিন্তু ক্যামেরাবন্দি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? মেহমান আসবে বলে সকাল থেকে রান্নার তোড়জোড় চলছে দুই চুলাই। তবে আজকে আমি একা রান্না করছি না, দুই যা মিলেই রান্না করতেছি। তো যা করতেছি আজকে ইলিশ পোলাও, আর আমি এই পাশে মুরগি রান্না করতেছি। দেখেন একেবারে ঝাল ঝাল কষা করতেছে মুরগি। এদিকে তো দেখেন দরজা খুলতেই দেখে আমাদের ছোট্ট একটা সুন্দর কিউট বিয়াই। আমি কাছে না থাকলেও এইসব সুন্দর সুন্দর নায়কের অভাব নেই আশপাশে। তবে মেহমান আসার আগে থেকে কিন্তু নাস্তা পানি রেডি করে রেখেছিলাম একটু একটু করে। এদিকে রান্না বান্নাও আছে, তো এখন কিন্তু শুধু সাজিয়ে দিলেই হবে। আর এইদিকে দেখেন আমি নারকেল কেটে দিয়েছি, উপর দিয়ে একটু চিনিও দিয়েছি। আর এইদিকে তো মেহমানরা আমাদের জন্য এনেছে যে বড় বড় বাড়ি ফোড় আম, আমটা খুবই মিষ্টি ছিল। অন্যদিকে এনেছে জায়ের নানার বাড়ির রসগোল্লা, এটা কিন্তু ভরিলহাটের রসগোল্লা, খুবই কিন্তু সফট, অনেক মজা ছিল রসগোল্লাটা। তো আমি একটা মুখে দেয়া মাত্রই কিভাবে যেন মিলিয়ে গেল, এত সফট সফট ছিল। তো যাই হোক সব কিছু রেডি সেডি করে কিন্তু মেহমানদেরকে আমরা খেতে দিয়েছিলাম, আর সাথে যে আমাদের কুটি কুটি বিয়ান চাপড়াও কিন্তু খাচ্ছিল। নাস্তা পানি খাওয়া দাওয়া শেষে তাদের কিন্তু আবার ভাতের ব্যবস্থা করা হয়েছে, যেহেতু তারা আজকে দুপুরে খেয়ে বিকেলেই ফিরবে বাড়িতে। এখানে করেছিলাম সাদা ভাত, সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করছিলাম, সাথে চিংড়ি মাছ ভুনা, আর করেছিলাম সাথে বেগুন ভাজি, আর করেছি মুরগির মাংস, আর সবশেষে এই যে সালাদ, কাঁচা মরিচ পেঁয়াজ শসা, আর ছিল এই যে দেখেন ইলিশ পোলাও। তো ইলিশ পোলাওটা কিন্তু আজকে আগে দেওয়া হয়েছে, তারপর কিন্তু এই সব দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। তো যাই হোক প্রথমে মামা খালুদেরকে আপ্যায়ন করে, তারপর কিন্তু ওই যে মামিদের সাথে খালাদের সাথে কিন্তু আমরা সবাই একসাথে মিলে এক টেবিলে বসেছি, খাচ্ছি, আর আমরা কিন্তু একসাথে গল্প করতেছিলাম। তো সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় করে আমার যাও কিন্তু সময় পাইনি খেতে, আমিও কিন্তু সময় পাইনি। তো সকালের খাবার আর দুপুরের খাবার একসাথে করে খাচ্ছিলাম। ওই যে কুটি বিয়ান চাপ, বিয়ান চাপের নদ যাবে শুনে বোকরা বিয়ান। আমি দেখি যে কাছে একটা হাসি দেওয়া পড়লো জাপানের। তবে বিআইন আমাদের একেবারে একের বিআইন, তো একেবারে সহজ সরল কত সুন্দর একটা হাসি দিল। বিআইনের মনের ভিতরে কোনো প্যাচ গোছ নাই। তবে সবাইকে নিয়ে আজকে খাওয়ার সময় বিআইনকে নিয়ে মস্কারা করে খুবই আনন্দ পেয়েছি, সবাই একসাথে অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। তো এখন বিদায়ের পালা। তো মেহমানদের সাথে আমার যাও চলে যাচ্ছে 1 মাসের সফরে তার মাকে দেখতে বাপের বাড়ি। আজকে মেহমানদেরকে আগায় দিতে যে আমাদের গেটপাড়া ব্রিজের উপর একদল হাঁস দল বেঁধে যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল এই দৃশ্যটা। আমাদের মেহমানদের আজকে এই অল্প সময়ের সফরের উদ্দেশ্য ছিল কিন্তু তার ভাগ্নিকে সঙ্গে করে নিয়ে যাওয়া, তাই তো তারা না বেরিয়ে একসাথে কিন্তু যাকে নিয়ে সঙ্গে করে চলে গেল। আর এইদিকে আমার যা তো বাপের বাড়ি যাওয়ার জন্য খুবই খুবই খুশি। বাপের বাড়ির কথা শুনলে সবাই তো একটু এমনিতেই বেশি খুশি। আর দেখেন লাফিয়ে লাফিয়ে কিন্তু এই যে গাড়িতে করে চলে যাচ্ছে। মেহমান আসলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় কিন্তু একটু কষ্ট হয় বিদায় দিতে। তো খুবই খারাপ লাগতেছিল, এত সময় কিন্তু আমাদের ঘরটা খুবই ভর্তি ছিল মানুষজন দিয়ে, আর এখন কিন্তু ফাঁকা হয়ে যাবে। আর বেশি খারাপ লাগতেছে আমাদের এই প্রচুর শোনার জন্য। দেখেন চলে যাচ্ছে 1 মাসের সফরে, আমাদের ঘরটা একেবারে খালি করে। তো মেহমানরা এখন গাড়িতে উঠে চলে যাবে বাসায়, আর আমরাও যাবো আমাদের বাসায়। তো ভিডিওটি এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।